হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই সোমার দিনকাল চ্যানেল। তো সোমার দিনকাল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতর ভালোবাসা দিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সো স্কিপ না করে ব্লগটি কিন্তু একদমই লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। তো বন্ধুরা, বাজে এখন দুপুর 2টো, আর আমার কিন্তু সব কাজবাজ কমপ্লিট করে একেবারে স্নান করেই চলে এসেছি। রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে, আর বাকি কাজ কিন্তু দিদি এসে করে দিয়ে গেছে। তো আর কিন্তু একদমই বেশি দেরি নেই। তো তোমরা আগের ব্লগে তো দেখেইছিলে যে আমার স্বাদের ডেট ফিক্সড হয়ে গেছে। তো আজ থেকে কিন্তু তার জন্যে প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। তো আজকে রান্না করেছিলাম এখানে শুক্তো, আর করেছিলাম কাতলা মাছের ঝোল, আর করেছিলাম টমেটো চাটনি। তো চলো কতদূর প্যান্ডেল করলো সেটাই তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো কাপড় টাপড় সব অলরেডি রেখে গেছে, কাপড় আছে, ত্রিপল আছে। তো প্যান্ডেল কিন্তু আজকে কমপ্লিট হয়নি, আজকে জাস্ট শুরু করলো। আর স্বাদের কিন্তু এখনও 2-3 দিন বাকি আছে। তো 2-3 দিনের মধ্যে ওরা পুরো প্যান্ডেলটাই কিন্তু কমপ্লিট করে ফেলবে। তো আজ সকাল থেকে কিন্তু 2-3 জন এসেছিল, এসে বাঁশ, ত্রিপল, প্যান্ডেলের কাপড় সব কিছুই কিন্তু এনেছিল। তো আজকে দেখো বাঁশগুলো লাগিয়ে ওপরে একটা ত্রিপল লাগিয়েছে শুধু, এর বেশি কাজ কিন্তু আজকে আর করেনি। তবে এখনও কিন্তু অনেক কাজ বাকি, মানে এই পুরো সাইডটা কাপড় দিয়ে ঘেরা হবে, ওপরটা ঘেরা হবে, প্লাস এই সাইডে যে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গায় কিন্তু আরও একটা ত্রিপল বসবে। আর এই মাঝখানে কিন্তু 4টে টেবিল বসবে, সাথে কিন্তু এক একটা টেবিলে 6টা করে চেয়ার। তো আমাদের এই সাইডে যে ফুল গাছ ছিল সেগুলো কিন্তু সব পেছন দিকে ট্রান্সফার করা হয়েছে। যেহেতু এখানে টেবিল চেয়ার বসবে, এজন্য এখানে বড় বড় যে ফুল গাছ আর কুল গাছ ছিল সেগুলো কিন্তু সব এই দিকেই আনা হয়েছে। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছো, এখানে কিন্তু আরও একটা ত্রিপল বসবে, কারণ খাবার দাবার কিন্তু সব এখানেই এনে রাখা হবে। আর আমাদের খাবার দাবার কিন্তু আর রান্না করা হবে না, মানে আমাদের কিন্তু ক্যাটারিংয়ে দেওয়া হয়েছে। তো ওরাই সব রান্নাবান্না করে পুরো কমপ্লিট করেই নিয়ে আসবে, আর ওরাই সবাইকে খাবার দেওয়া থাওয়া করে একবার ওরাই কিন্তু গুছিয়ে নিয়ে চলে যাবে। তো একেবারে পুরো ঝামেলা ছাড়াই, এজন্য কিন্তু আমরা ক্যাটারিংকে দিয়ে দিয়েছিলাম, কারণ বাড়িতে এনে রাঁধুনি ডেকে রান্না করলে অনেকটাই ঝামেলা হতো। তো এজন্য আমরা ক্যাটারিংকে দিয়ে দিয়েছিলাম। তো এইদিকে দেখো তোমাদেরকে আরও কিছু জিনিস দেখায়। ছাদে কিছুদিন আগে আমাদের বাড়িতে 2-3টে পেঁয়াজ গাছ হয়েছিল। তো পেঁয়াজে আর কি গাছ বেরিয়ে গেছিলো, তো জয় এখানে এনে পুঁতে দিয়েছিল। তো দেখো 2-3টে কিন্তু পেঁয়াজ কলি বেরিয়েছে। আজকে আমি অনেকদিন পরে ছাদে এলাম, আর এসেই কিন্তু এগুলো দেখতে পেলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো পেঁয়াজ গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে। আর এই পাশে দেখো আকন্দ ফুল গাছটাই গরম পড়তে না পড়তেই কিন্তু প্রচুর ফুল ফুটেছে। কিছুদিন আগে গাছটার অবস্থা এমন হয়েছিল, আমরা তো ভেবেছিলাম গাছটা হয়তো মারাই যাবে। তবে না, গরম পড়তে না পড়তেই গাছটাও বেঁচে গেছে, আর ফুল তো অনেকই ফুটেছে। তো চলো এবার প্যান্ডেল তো দেখিয়ে দিলাম, মানে যতটুকু হলো আর কি ততটুকুই তোমাদেরকে দেখালাম। বাকিটা আবার যখন হবে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক। তো যাই হোক, আমরা যেহেতু ক্যাটারিংয়ে দিয়েছিলাম, তো প্রথম থেকে একটু ভয় হয়েছিলাম যে রান্নাবান্না কেমন করবে। তো যে ক্যাটারিংকে আমরা রান্নাটা করতে দিয়েছিলাম সেই ক্যাটারিংয়ের রান্না কিন্তু আমরা আগেও খেয়েছি, আর সত্যি বলতে রান্না কিন্তু ভালোই করেছিল। শুধু আমরা ওনাদেরকে মাছটাই কিনে দিয়েছিলাম, বাকি দায়িত্ব কিন্তু সব ওনাদেরই ছিল। তো যাই হোক, এদিকে পুজো টুজো তো সকালেই দেওয়া হয়ে গেছে, মানে আমি দিইনি, জয় সকালবেলা পুজো দিয়েই অফিসে চলে গেছিলো। আর এদিকে তো কাজবাজ সব কমপ্লিট হয়েই গেছে। তো চলো এবার লাঞ্চটা কমপ্লিট করে নিই, আর লাঞ্চের পরেই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, চলে এলাম লাঞ্চ টাঞ্চ একেবারে কমপ্লিট করে, আর এবার চলে এলাম বেশ কিছুটা হাতে ফল নিয়ে। তো ফলটা আমি 12:30 থেকে 1টা বা 12টা থেকে 1টার মধ্যেই খেয়ে নিই। তবে আজকে আর খেয়ে উঠতে পারিনি, আজকে ব্রেকফাস্টটাই অনেকটা লেট হয়ে গেছিলো, এজন্য ফলটা আর খাওয়া হয়নি। তো একেবারে লাঞ্চ কমপ্লিট করেই ফলগুলো নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো বেশ অনেক রকমেরই কিন্তু ফল আছে, আর সব রকম ফলই অল্প অল্প করে কিন্তু নিয়ে চলে এসেছি। তো এর মধ্যে দেখো 2 রকম আঙুর আছে, মটরশুঁটি আছে, ডালিম, লেবু, আরও অনেক কিছুই কিন্তু এর মধ্যে আছে, গাজর আছে। আর এদিকে আসার সময় একেবারে ফ্রিজ থেকে একটা ডার্ক ফ্যান্টাসি আর একটা কিন্তু কেক নিয়েও চলে এসেছি। তবে এগুলো এখন অনেক ঠান্ডা আছে, একটু নর্মাল না হলে এগুলো আর এখন খাওয়া যাবে না। তো যাই হোক, এগুলো ইভিনিংয়েই খেয়ে নেব। তো অনুষ্ঠানে যেহেতু আর একদমই বাকি নেই, আর 2-3 দিনই মাত্র বাকি আছে, সেহেতু বাড়িতে একের পর এক কাজ কিন্তু লেগেই আছে। এক্সট্রা বা বাড়তি কাজ কিন্তু সব কমপ্লিট হয়েই গেছে, শুধু একটু গোছানোই যা বাকি আছে। আর এই গোছানোটা সবসময় আমার দায়িত্বেই থাকে। তো যাই হোক, আর 2-3 দিন বাকি আছে হাতে, 2-3 দিনের মধ্যে আমি অল্প অল্প করে গুছিয়ে নেব এগুলো। আর এই ঘরটাই শুধু বাকি আছে, বাকি ঘর বা বাকি কাজও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে।
তো এদিকে ফল খেয়ে এদিকে চলে এলাম তাল মিষ্টি ভেজাতে। অ্যাকচুয়ালি এই সময়টা আমার কি হচ্ছে, নাক থেকে দেখছি রেগুলারই কম বেশি ব্লাড আসছে। তো প্রথম দিকে অল্প অল্প আসছিল, কিন্তু লাস্ট কদিন ধরে দেখছি বেশ অনেকটাই আসছে। তো আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম। তো ভয় পেয়ে আমরা ডক্টরকে ফোন করেছিলাম। তো ডক্টর বলল প্রেগনেন্সি টাইমে এটা নর্মাল ব্যাপার, চিন্তার কোনো কারণ নেই। তবে নাক থেকে ব্লাড বেরানোরও কিন্তু অনেক রকম কারণ হতে পারে। তো যাই হোক, ডক্টর আমাকে বলল যে তাল মিষ্টি বা অন্য কিছু খেয়ে শরীরটা ঠান্ডা রাখতে, আর আদারওয়াইজ রেগুলার নাকে বরফ দিতে, মানে যে কদিন আর কি ব্লাড বেরোয়। তো এজন্য আমি এখন তাল মিষ্টিটা ভিজিয়ে রাখছি। এগুলো এখনই খেতে পারবো না, এগুলো কাল সকালে খাবো। তো তার জন্য এখন থেকে ভিজিয়ে রাখছি, তাহলে খুব ভালোভাবে ভিজে যাবে। আর চলে যাব এবার নাকে বরফ দিতে, যেহেতু নাক থেকে অনেকটাই ব্লাড বেরোচ্ছে। তো চলে এলাম এবার আইস প্যাডটা নিয়ে। তো দুটো বরফের টুকরো এখান থেকে নেব, নিয়ে একটা কোনো কাপড়ের মধ্যে বা গামছার মধ্যে করে নিয়ে নাকের দুই সাইডে এটা দিতে বলেছে ডক্টর। তবে সত্যি বলতে প্রেগনেন্সি টাইমে কারোর নাক থেকে ব্লাড বের হয় এটা কিন্তু আমার আগে কখনোই জানা ছিল না। মানে আমি আগে কোনোদিনও কারোর থেকে এটা শুনিনি যে এরকম কিছু হতে পারে। তো যাই হোক, ডক্টর বলার পরে আমিও অনেক ভিডিও দেখলাম, অনেক ডক্টরের ভিডিও দেখলাম। তো সেখানেও সেই একই কথাই বলছে যে এটা কোনো ভয়ের ব্যাপার না, এটা জাস্ট একটা নর্মাল ব্যাপার। আর সলিউশন সবাই একটাই দিল যে বরফের টুকরো দেওয়ার জন্য। তো আমার যেহেতু অল্প অল্প বেরাচ্ছিল, মানে যেখানে আমি ভিডিও দেখেছিলাম ভিডিওতে অতিরিক্ত ব্লাড বেরাচ্ছিল, সেক্ষেত্রে আমার কিন্তু একদমই হালকা বেরাচ্ছিল। তো যেহেতু ভিডিওগুলো দেখে আর ডক্টরের কথা শুনে আমি অনেকটাই টেনশন ফ্রি হয়েছিলাম, তো তার জন্য আমিও কিন্তু বরফ দেওয়া শুরু করে দিয়েছি। আর সত্যি বলতে দুদিন একটু বরফ দেওয়ার পরেই কিন্তু আমার ব্লাড বেরানো একদমই বন্ধ হয়ে গিয়েছিল। তবে এই ব্লাড বেরানোরও কিন্তু অনেকগুলো কারণ হতে পারে, যেমন কারোর অতিরিক্ত ব্লাড বেড়ে গেলে, বা অতিরিক্ত শরীর কষে গেলে, বা অনেক রকম হরমোনাল প্রবলেমের জন্য এটা হতে পারে। তবে যে কারণেই হোক না কেন, টেনশনের কোনো ব্যাপার নেই, সবাই একই কথা বললো। আর সলিউশন কিন্তু একটাই দিল, বরফ। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতেও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। আর প্যান্ডেল কতটা কি শুরু হলো না হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এর পরের ব্লগেই কিন্তু তোমরা আমার স্বাদের ব্লগটা দেখতে পাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগে আমি এইটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে। আর আমার এই ছোট্ট ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে সবার আগে কিন্তু আমার ভিডিওগুলো তোমার কাছেই পৌঁছে যাবে। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আজকে এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো রেসিপিতে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই।